প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রতি মাসে রুটিন করে আসার পরেও বিজেপি কি পারবে? বঙ্গ বিজেপির পক্ষে কি সেই সক্ষমতা অর্জন করতে পারবে তারা যে আগে মমতার বিরুদ্ধে তথা তৃণমূলের বিরুদ্ধে আসন জয়লাভ করতে? 50টা আসন তারা পাবে কিনা এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে। আজকে প্রশ্ন উঠতে পারে কেন এ কথা বলা হচ্ছে। এর আগের বারের যে 2021 বিধানসভা ভোটে তারা যে আসন পেয়েছিল সেই আসনই তারা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দিহান তারা আজকে নিজেরাই। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে বঙ্গ বিজেপি কোনো মতেই যেন সুবিধা করে উঠতে পারছে না। আজকে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। আজকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মধ্যে সেইভাবে একত্রিত হয়ে বিজেপি হয়ে লড়াই সেটা কিন্তু তারা মমতার বিরুদ্ধে করে উঠতে পারছে না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের প্রায় নেমেই পড়েছে। ভোটের প্রচার তারা করছেন এত সুন্দরভাবে, যে কোনো ইস্যুকে তারা ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন। আজকে প্রতিটি ব্লকে, প্রতিটি মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে তারা কিন্তু তাদের যে ইস্যুটাকে অর্থাৎ কেন্দ্র বিরোধী যে লড়াইটা তারা কিন্তু ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে আজকে সংগঠনের অভাব এতটাই আজকে চোখে পড়ছে, যেটা বিজেপি কিন্তু সেইভাবে কোনো মতেই সুবিধা করে উঠতে পারছে না। আজকে বিজেপির মধ্যে অভাব কি কি? আজকে যদি দেখেন বিজেপির মধ্যে গ্রাসরুটের নেতার অভাব। গ্রাসরুটের কর্মীরা আজকে চলে যাচ্ছে তৃণমূলে। আজকে বড় বড় নেতারা আজকে কিছুতেই আজকে সেভাবে দানা বাঁধতে পারছে না, কোঅর্ডিনেশন করতে পারছে না, কোনোভাবে সংগঠনকে মজবুত করতে পারছে না। এমনকি যেটা পুরনোপন্থী যারা নেতা ছিল, যারা আরএসএস সমর্থিত যে নেতাগুলো ছিল, তারাও কিন্তু অনেকে বসে পড়েছে ঘরে, সেভাবে কিন্তু কোনো তারা ডাক পাচ্ছে না। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বারবার এসে বুস্ট আপ করা সত্ত্বেও সেভাবে কিন্তু একটা তীব্রতা আনতে পারছে না আন্দোলনের মধ্যে। আজকে অল্টারনেটিভ হয়ে উঠতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ কে? আজকে সেই মুখ কিন্তু বিজেপি আজও আনতে পারছে না। ফলে দিল্লি থেকে বারবার মোদিকে ছুটে আসতে হচ্ছে। কেন? মোদি এসে কিছুটা একটা বুস্ট আপ করার চেষ্টা করলেও আজকে কিন্তু সেভাবে দলীয় শৃঙ্খলা বলুন বা সেভাবে দানা বাঁধতে পারছে না বিজেপি নেতৃত্ব। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পরেও সেভাবে কিন্তু সবাইকে এক সূত্রে গাঁথতে পারলেন না। যে সমস্ত নেতারা বাড়িতে বসে গেছে তাদেরকে এনে কিন্তু সেইভাবে মমতা বিরোধী আন্দোলনে একেবারে ছড়িয়ে পড়তে পারছে না। বিজেপির একটা প্রবলেম হচ্ছে কি, তারা রাস্তায় আছে, মাঝে কিছু কিছু মোড়ে মোড়ে, কখনো টিভি চ্যানেলে আছে, কিন্তু সেভাবে গোটা জেলায় জেলায় তারা একেবারে ছড়িয়ে পড়তে পারছে না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন? নিজে মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও জেলা সফর করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবার নেতৃত্বটা এতটাই সুন্দর এবং সায়েন্টিফিক হচ্ছে যে তিনি পুরো 294টা কেন্দ্রে একেবারে সমীক্ষা করে জানতে চাইছেন যে কোথায় কোন অসুবিধা আছে, কোথায় সুবিধা আছে। এইভাবে কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আজকে পার্টিকে পরিচালনা করছে তৃণমূল। উল্টো দিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী কিছু বিচ্ছিন্নভাবে মিটিং মিছিল করলেও সেভাবে সবাই মিলে হয়ে একটা যে মমতা বিরোধী আন্দোলন তীব্রতা বা অল্টারনেটিভ যে একটা ওপিনিয়ন, সেই জায়গাটা কিন্তু জোরালো আনতে পারছে না। এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে তার আগের বারের যে 2021-এর যে আসন সেগুলো কি ধরে রাখতে পারবে? 50টা আসন কি পাবে বিজেপি? কেন এই কথা বলা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছেন যে বিজেপি 50টা আসনও পাবে না। আজকে এই যে ভবিষ্যৎবাণী সেটা কি সত্য বলে আজকে প্রমাণিত হবে পশ্চিমবঙ্গের মাটিতে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে যাচ্ছে। আজকে বিজেপির কোনো এবিলিটি নেই নেতার মধ্যে, কোনো নেতাকে সেভাবে একেবারে বদ্ধপরিকর ডিটারমিনেশন নেই তাদের মধ্যে। আজকে প্রধানমন্ত্রী জন্মদিন পালনে তারা যতটা ব্যস্ত, তারা কিন্তু মমতা বিরোধী আন্দোলনে ততটা ব্যস্ত নয়। আজকে গত 5 বছরে যে সমস্ত ইস্যুগুলো এসেছে মমতার বিরুদ্ধে, তারা কিন্তু কোনো ইস্যুকে আজকে কিন্তু মানুষের ওপিনিয়নের জায়গায় নিয়ে যেতে পারেনি। আজকে আপনারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন তখন যেভাবে সিপিএমের বিরুদ্ধে একেবারে অল আউট আন্দোলন করেছেন, প্রতিটা মুহূর্তে একেবারে যেন তাই মনোবাক্যে যাকে বলা হয়, একেবারে তিনি অল আউট যে আন্দোলনে নামতে পেরেছিলেন, এবং তার জন্য কিন্তু একটা অল্টারনেটিভ ওপিনিয়ন তৈরি হয়ে গেছিল। সবাই এটা ফিল করতে আরম্ভ করেছিলেন যে সিপিএম চলে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে, এই পারসেপশনটা ক্রিয়েট হয়ে গেছিল। আজকে আপনি দেখুন, গোটা 294টা কেন্দ্রে যদি আপনি সমীক্ষা করেন দেখবেন এই পারসেপশন তৈরি হয়নি। মমতা চলে যাচ্ছে, বিজেপি আসছে, এটা কিন্তু কেউ বলছে না, কোনো পাবলিক বলছে না। তার মানে বুঝতে হবে যে এইভাবে পারসেপশনটা বিজেপি কিন্তু ক্রিয়েট করতে পারলেন না। আজকে নরেন্দ্র মোদী অন্যান্য রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে যেভাবে সফল হয়েছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ঠিক উল্টো তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে সক্ষমতার অভাব, তাদের মধ্যে ডেডিকেশনের অভাব, তাদের মধ্যে একটা সুন্দরভাবে কথা বলার অভাব, সোবারনেসের অভাব।
আজকে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন কত সুন্দর ল্যাঙ্গুয়েজে। আজকে ল্যাঙ্গুয়েজ একটা বড় কথা, আপনি বাংলায় কথা বলুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের কাছে যখন আপনি কোনো একটা প্রচার করবেন, কোনো একটা জনসভা করবেন, সেই জনসভার মধ্যে আপনার কথার মধ্যে যদি ফুল না ঝরে, যদি সৌন্দর্য না থাকে, তবে কিন্তু মানুষ আপনার কথা নেবে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতারা যেরকম অল আউট খেলছেন, ব্রাত্য বসু যখন করেন, কুণাল ঘোষ যখন সাংবাদিক বৈঠক করেন, কথার মধ্যে কি সৌন্দর্য, একটা প্রাঞ্জল ভাষা। আজকে আপনি দেখবেন না যে বিজেপি নেতাদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য ছাড়া খুব বেশি সুন্দর ভাষায় কথা বলার লোক আছে। এগুলোও কিন্তু ম্যাটার করে। আজকে আপনি একটা শাসনকে সরিয়ে দেবেন, আপনার মধ্যে সেই পাওয়ার হতে হবে, সে স্ট্রেংথ আনতে হবে। আজকে এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি সরিয়ে দিতে পারবেন না যদি মমতার চেয়ে শক্তিশালী না হতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে তার চেয়ে শক্তিশালী হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় উইক পয়েন্টগুলো আছে সেগুলো জেনে নিয়ে আপনাকে পাবলিককে অ্যাড্রেস করতে হবে। আপনারা কি সেগুলো পারছেন? আজকে আপনারা বলছেন মুখে দাঁড়িয়ে, কখনো কখনো কোনো চ্যানেলে কোনো বুম দেখলে বলে দিচ্ছেন কি না, হ্যাঁ বিজেপি ক্ষমতায় আসবে। কথাটার মধ্যে এমন লাগছে যে আপনি নিজেই বিশ্বাস করেন না যে বিজেপি আসবে। সত্যি যদি আপনি বিশ্বাস করতেন, তবে সেভাবে অল আউট একটা কায় মনোবাক্যে যাকে বলে ডিটারমিনেশন দেখা যেত। আপনাদের সে চেহারা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা আসছে না। আপনারা নিজেরাই মানছেন না যে বিজেপি আসবে। আপনারা দ্বিতীয় না তৃতীয় হবেন এই নিয়ে লড়াই করছেন। ফলে প্রধানমন্ত্রী এতবার আসা সত্ত্বেও, প্রতি মাসে ভিজিট করা সত্ত্বেও, বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে সক্ষমতার অভাব এবং কোঅর্ডিনেশনের অভাব এবং ইগোর প্রচণ্ডতার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকে সরানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।